আজকের রেসিপি আলুর দম। খুব কম সময়ে খুব সহজভাবে ও খুব কম মশলা দিয়ে আজকে আমি আলুর দমের রেসিপিটা দেখাবো। এর জন্য পরিমাণ মতো আলু আমি কেটে নিয়েছি দুটো টমেটো কেটে, আর আদার খোসা ছাড়িয়ে রেখেছি। এটা গ্রেটারে গ্রেট করে নেব। কোনো মশলাই এখানে বাটতে হবে না। আজকের রান্নাটা তাদের জন্য যারা প্রথম রান্না শিখছে বা যারা বাইরে হোস্টেলে থাকে, নিজেদের রান্না নিজেদের করতে হয়, বাসন টাসন কম থাকে, তাদের জন্য। এখানে প্রথমে একটা প্রেশার কুকার গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 6 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হতেই এখানে দুটো তেজপাতা আমি মাঝখান থেকে ছেড়ে দিয়েছি, আর দুটো লঙ্কা যেটা আমি অর্ধেক করে দিয়েছি, আর গোটা জিরে এটা ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি কেটে রাখা আলু এর মধ্যে দেব। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দেব। দিয়ে আলুর সাথে নুন হলুদ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ আলুটাকে একটু ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজতে হবে না, কিছুক্ষণ ভাজলেই হবে। এবার কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আলুটা আর একটু ভাজা করে নেব। টমেটোটা একটু নরম হলে তারপরে আমি অন্য উপকরণগুলো দেব। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এখানে আমি প্রথমে গ্রেট করে রাখা আদাটা দিলাম। এবারে হাফ চামচের থেকে একটু বেশি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো খেতে না চাইলে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে বা একটু চিড়ে দিয়ে দিলে হবে। ঝালটা যার যার পছন্দ মতো দিতে হবে। আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা যদি কষা কষা খেতে হয় তাহলে এখানে সামান্য জল দিয়ে আলুটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নামিয়ে রাখতে হবে। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তাই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। এবার প্রেসারে ঢাকনি আটকে একটা সিটি দিয়ে আমি নামিয়ে রাখবো। প্রেসার কুকারটা নামিয়েই সঙ্গে সঙ্গে খুলতে হবে না, তাহলে আলু সেদ্ধ হবে না। কিছুক্ষণ রেখে প্রেসার কুকার যখন নিজের থেকে খুলে যাবে তখন খুলে নিতে হবে। আর এই অবস্থায় নুনটা একটু চেক করে নিতে হবে। যদি আর একটু লাগে তাহলে নুনটা আর একটু দিয়ে দিতে হবে। হয়ে গেছে আমার খুব সহজভাবে আলুর দমের রেসিপি। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।